আজকে পুরো বাসার জানালা এবং পর্দাগুলো পরিষ্কার করে নিলাম। অনেকদিন ধরেই বাসার পর্দাগুলো পরিষ্কার করব করেও করা হচ্ছিল না। সময় করে উঠতে পারছিলাম। মাঝখানে কিছুদিন ছিলাম অসুস্থ। সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তাই আজকে ভাবলাম অন্যান্য কাজের চাপ যেহেতু কম, তাহলে আজকেই কেননা এই কাজটা করে ফেলি। আর কাজ জমিয়ে রাখতে ভালো লাগে না। তো বাচ্চার জন্য সকালে একটা পরোটা বানিয়ে নিচ্ছিলাম। ও সকালবেলা তেমন একটা ভাত খেতে চায় না। আর আমরা যেহেতু সকালে রান্না করি, এজন্য আমরা বেশিরভাগ সময় সকালে গরম ভাতটাই খাই। তো যাই হোক, ওর জন্য সকালে নাস্তাটা রেডি করে দিয়ে তারপর আমি আমার কাজে লেগে পড়বো। পর্দা যেমন আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায়, ঠিক তেমনি এগুলোতে ধুলো জমে। তাই নিয়মিত পরিষ্কার করলে ঘর ও পরিবেশ দুটোই কিন্তু অনেক সুন্দর লাগে। সংসার, বাচ্চা সবকিছু সামলে আসলে পুরোপুরি সম্পূর্ণ দেখা যায় ভিডিও তেমন করা হয় না। কারণ একটা ভিডিও করা, তার সাথে সাথে কাজটা করা, যারাই ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে যে কতটা প্যারা। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়, আর কিছু কিছু অফ ক্যামেরায় করে ফেলি, যেহেতু হাতে অনেক সময় সময় থাকে না যে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি পরোটাটা ভাজার ফাঁকে আমি অন্য যে রুমগুলো ছিল ওই রুমের পর্দাগুলো আগেই খুলে ফেলেছি। কারণ এত কিছু তো ভিডিও করে দেখানোর মতো আর কি সময় থাকে না। আর যেহেতু নিজের ভিডিও নিজেই করি, আর তেমন কোনো হেল্পিং হ্যান্ডও নেই বাসায়, তো দেখা যায় সবকিছু আপনাদের সাথে উপস্থাপন করতে পারি না। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কোথায় কোনো ভুল করেছি কিনা। আর কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোকে ধরে ধরে রিপ্লাই করার জন্য। আর আমার মতে বাচ্চাদের পড়াটা বা এই যে চিনি জাতীয় খাবারগুলো না দেয়াই ভালো, কিন্তু কি করবো, মাঝে মাঝে বাচ্চারা খুবই বায়না করে। যাই হোক, এই যে আমার সেই পর্দাগুলো অন্য দুই রুমের, সেগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছি, কারণ বালতির মধ্যে একসাথে অনেকগুলো কাপড় ভেজানো যায় না। এরপর আমি আমার বেডরুমের চাদরটা একদম খাটের কর্নারে সব বালিশ টালিশ দিয়ে একদম বেঁধে রেখেছি। যেহেতু ঘরটাও ঝাড়বো, ধুলোবালু অনেক পড়বে, আর জানালার গ্লাস গ্রিল সবকিছু পরিষ্কার করলে অনেক বেশি ময়লা হবে। এই জন্য বালিশগুলো ঢেকে নিয়ে পর্দাগুলো সব খুলে নিচ্ছি আমার রুমের। এরপরে পর্দাগুলো আমি যেহেতু আগে কিছু পর্দা ভিজিয়েছি, এগুলো রেখে আগে ওইগুলো পরিষ্কার করব। অফ ক্যামেরায় আমি সব পর্দাগুলো ধুয়ে নিয়েছি এবং আমার সব কাজ সেরে নিয়েছি। এরপর দেখেন আমার বাসার পর্দাবিহীন, মানে যেহেতু এক্সট্রা পর্দা ছিল না, এই জন্য পর্দাগুলো ধুয়ে ওই যে বারান্দায় সবগুলো শুকো দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বাসার পিছনের বারান্দার অবস্থা। এখানেও কিছু কাপড় শুকানো হয়েছে। মানে বাসার বারান্দা দুটো বড় হওয়ার কারণে একসাথে অনেক কাপড় ভেজালেও সমস্যা হয় না। এই যে আমার বাসার সামনের বারান্দাটা টাইলস করা নেই, এই জন্য অতটা ভালো লাগে না, কিন্তু বাসার বারান্দাটা মাশাআল্লাহ অনেক বড়। কারো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।